সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাবে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনাকে জমিনে খলিল বন্ধু আল্লাহ ঘোষণা করেছেন। আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না। ইন্নী কাদ কাযাবতু সালাসা কাযিবাতিন, আমি 3টি এমন মিথ্যা কথা বলেছি, যদিও আমার উদ্দেশ্য হচ্ছে ভালো, বাহ্যিকভাবে মিথ্যার রূপ ধারণ করেছে। ওয়া হুয়া কাউলুহু বাল ফাআলাহু কাবীরুহুম ওয়া কাউলুহু ইন্নী সাকীমুন ওয়া কাউলুহু বিসারাতা ইন্নাহা উখতি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, বড় মূর্তির সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় আমি কুড়ালটাকে ঝুলাইয়া দিয়েছি। আমার কমরা বলবে, হে ইব্রাহিম, মূর্তি কিভাবে মূর্তিকে ভাঙতে পারে? আমার উদ্দেশ্য হলো আমি তাদেরকে বলবো, মূর্তি যদি মূর্তিকে ভাঙতে না পারে উপকার করে কিভাবে? কথা বল না, ঠিক কিনা? মূর্তি যদি মূর্তি না ভাঙতে পারে উপকার করে কিভাবে? মূর্তি যদি মূর্তি না ভাঙতে পারে তাহলে প্রাসাদ কায় কিভাবে? কথা বলেন, ঠিক কিনা? ওয়া কাউলুহু ইন্নী সাকীমুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার কওমের লোকের আমাকে স্নান করতে বলেছিল, আমি মানসিক অসুস্থতায় বলছি অসুস্থ। আমার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিয়েছিলাম জালিম বাদশার অশুভ আচরণ থেকে বাঁচার জন্য। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পারবো না, তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না। ওয়া ইন্নী ক্বাদ কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা নাফসি 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 ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা। কঠিন কিয়ামতের ময়দানে মূসা আলাইহিস সালাম হাসরবাসীকে বলবেন, ও হাসরবাসীরা, তোমরা আমার কাছে এসেছো, আমি তোমাদের জন্য সুপারিশ করব। একটা কিপ্তিকে আমি আল্লাহর হুকুম ব্যতীত, আমার মহান রবের আদেশ ব্যতীত তারপর মাইরা জায়গা শেষ। কথা বল না, তারপর মাইরা জায়গা শেষ। এখন যদি আল্লাহ বলে, হে মূসা, আমি আল্লাহ তো তোমাকে হুকুম করি নাই, আমি আল্লাহ তো তোমাকে আদেশ দেই নাই, তুমি কেন আমার হুকুম ব্যতীত শেষ করলা? মূসা আলাইহিস সালাম বলেন, আমি পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলবে, হে ঈসা, আপনি হলেন রূহুল্লাহ, আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না রে, তবে তোমাদের জন্য একটা পরামর্শ দিতে পারি। উনি হলেন সর্বশেষ নবী, উনি হলেন সর্বশেষ পয়গম্বর, মহান রব আল্লাহ উনাকে সুপারিশের জন্য তৈরি করে রেখেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই যাবে। আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, সবাই হাসরবাসী আমার চতুর্পার্শ্ব ঘিরাও করে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আনতা খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বশেষ নবী এবং আল্লাহ
আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আজকের দিনে আমাদের জন্য সুপারিশ করুন না। আল্লাহর রাসূল বলবেন, হ্যাঁ আমি এর জন্যই অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর রাসূল যদি উম্মতের জন্য এইভাবে প্রস্তুত থাকেন, আজকে গত কয়েকদিন আগে একটা বিষয় ভাইরাল হয়েছে, এই যে আউল ফাউল, আবুল বাবুল তাবুল, কথা বলেন ঠিক কিনা, ভাইরাল হয়েছে কিনা? আমার মহান রবকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা এবং কোরআনকে নিয়ে কটাক্ষ করে কথাবার্তা, আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথাবার্তা। আজকের এই মাহফিল থেকে আমি এই সমস্ত আউল ফাউলদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এ আউল ফাউলের দল, তোরা জেনে রাখ, ইসলামের ইতিহাস হয়তো তোরা জানোস না। ইসলামের এমন এক ইতিহাস, যে ইতিহাসে তাজা রক্ত দেওয়ার ইতিহাস রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলতে চাই, তুমি বদরে যাও, সাহাবায়ে কেরামের লাশ আছে। খন্দকে যাও, সাহাবায়ে কেরামের লাশ আছে। মক্কায় যাও, সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। আজ থেকে 1450 বছর আগে যত বেঈমান কাফের মুরতাদ নাস্তিকরা ইসলামকে নিয়ে চিনিবিনি খেলেছিল, ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কখনো পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন বাতিল, বিশেষ করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই বাংলার জমিনে সুন্দরভাবে বসবাস করার অধিকার তার নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাই, আল্লাহর রাসূল আমাদের অপেক্ষা, আমাদের জন্য করবেন সুপারিশ। আর আপনার আমার রাসূলকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে, এমন কথা বলছে ফাউল্লা, আমার মনে হয় না ফেরাউনের চাইতে জঘন্য। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন তো খুদাই দাবি করছে, আমি বলতে চাই না। এই ফাউলে কয় আল্লাহর পায়খানার অবস্থা কেমন। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই জন্য সমস্ত আসরবাসীদেরকে আল্লাহর নবী বলবেন, সুপারিশের অপেক্ষায় আমি রয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাম বুরাকটাকে নিয়ে আসবেন। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের সিজদার মধ্যে পড়ে যাব। ফাআতি তাহতাল আরশি ফাআখিরু সাজিদান লিরাব্বি সুম্মা ইফতাহিল্লাহু আলাইয়া বিম মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআ লাম ইফতাহু আলা আহাদিন ক্বাবলি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর কুদরতি পায়ে যখন আমি সিজদা দেব, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আমার অন্তরে এমন প্রশংসা ঢেলে দিবেন, ইতিপূর্বে কাহার অন্তরে এমন প্রশংসা ঢেলে দেন নাই, আর ভবিষ্যতেও দেবেন না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতাহু ওয়াশফা তুশাফাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব মুহাম্মদ, তোমার মাথা উঠাও, প্রার্থনা করো, তোমার প্রার্থনাকে কবুল করা হবে। সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ রাসূল মাথা উঠাবেন, আর রাসূল মাথা উঠিয়ে আল্লাহকে বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ নবী বলেন, আল্লাহর নবী আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের প্রতি আপনি দয়া করুন, আমার উম্মতের প্রতি আপনি রহম করুন, আমার উম্মতের প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মাল্লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমান
মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, আমার হাবিব, আমার বন্ধু, তোমার প্রতি এই সম্মান প্রদর্শন করা হয়েছে। তোমার যেই সব উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত, তাদেরকে জান্নাতের ডান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহান রবের কাছে আল্লাহ নবী সুপারিশ করবেন, আল্লাহ বিচারের কাজ শুরু হয়ে যাক। রাসূল কি বলবেন? বিচারের কাজ শুরু হয়ে যাক। কিসের কাজ? বিচারের কাজ। এরপরে শুরু হবে বিচারের কাজ। সাহাবে কেরামের মধ্যে টেলাটেলি, কে যাবে বিচার নিয়ে হিসাব দেওয়ার জন্য, কে যাবে? একজন আর একজনকে টেলাটেলি করবেন। সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরাম বলবেন, আবু বকর যেহেতু আমাদের প্রত্যেক সাহাবীদের সিনিয়র, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন, আবু বকর সর্বপ্রথম হিসাবটা নিয়ে যাবেন। কে যাবেন? আবু বকর। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রসুলের সাহাবী আবু বকর হিসাব নিয়ে যাবেন আর কান্নায় ভেঙ্গে পড়বেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছিলেন, আর করবেন না, ক্ষমা করে দিবেন? সুবহানাল্লাহ কইতা নাই? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে হলো আল্লাহ নবীর সাহাবী উমরের পালা। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। উমর হলেন দ্বীনের কাজের ব্যাপারে কঠিন, দ্বীনের আদেশের ব্যাপারে কঠিন। উমর যাইতে দেরি হবে, মহান রব আল্লাহ সালাম করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। উমর যাইতে দেরি হবে, আল্লাহ সালাম করতে দেরি হবে না। এরপরে উসমানের ফালা। ওয়াহায়া আন উসমান, হাদিসে আসছে বেশি লাজুক সাহাবী উসমান, বেশি লাজুক সাহাবী, লজ্জায় শেষ। উসমানকে দেখবেন তাফসীরের কিতাবে বলা হয়েছে, উসমানকে আল্লাহ কিভাবে ক্ষমা করবেন। উসমান যখন হিসাবের জন্য যাবেন, দেখেন আজকে এই ইশাআতুল উলুম মাদ্রাসা, এখনো যারা আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করাই নাই, ভর্তি করানোর দরকার। এখনো যারা আমরা নানান কাজে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমরা ওই মাদ্রাসায় শরীক হই নাই, আমাদের দুর্ভাগ্য। সৌভাগ্যবান যদি হইতে হয়, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? উসমানকে আল্লাহ বলবেন, হে উসমান, ইসলামের দুর্দিনের সময়ে মসজিদে নববীর পাশে কিছু জায়গা ক্রয় করে দেওয়ার কারণে উসমান ছিলেন গণী, অর্থ ধনী। উসমান ছিলেন গণী, অর্থ হলো ধনী। উসমান ছিলেন গণী, মানে গানিগুর অর্থ হলো ধনী। আল্লাহ রসুলের সবচাইতে বেশি ধনী সাহাবী ছিলেন উসমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবেন, হে উসমান, পানি সংকটের সময় একটা কূপ ক্রয় করে দেওয়ার কারণে আজকে এই কিয়ামতের মাঠে তোমার ক্ষমা করলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান আল্লাহ কিভাবে ক্ষমা করবেন দেখছেন? এরপরে আলীর ফালা, এরপরে আলীর ফালা। যৌবন কাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত এক মুহূর্তের জন্য আল্লাহকে বলে যাব সুবহানাল্লাহ নাই? আপনারা একটু জোরে জোরে কোন জানো সুবহানাল্লাহ। এই হলো ক্ষমাটা আসবে। এখন বুঝেন, আলীর মতো আমরা হইতে পারছি, উসমানের মতো আমরা হইতে পারছি, আবু বকরের মতো, আবু বকরের পায়ের ধুলার সমান,
উমরের পায়ের দুলার সমান, তাদেরকে যদি আল্লাহ ক্ষমা করতে যায় নানান অসিলা কুইজা দেয়, আর তারা যদি হিসাব দিতে যায় কান্নায় ব্যঙ্গে পড়েন, বেহুশ হয়ে যান, আমাদের অবস্থা হবে কি? তো একটা গাছ রোপণ করার দরকার না? একটা বাচ্চা ইশাআতুল উলুম মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? দেখেন আমরা কেমন নবীর উম্মত, স্পেশাল। কি স্পেশাল? স্পেশাল আমরা উম্মত, স্পেশাল ডিজিটাল ভাষা। কি ভাষা? ডিজিটাল। সাহাবায়ে কেরাম পরস্পরে বলতে লাগলেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ ঘোষণা করছেন, মুসাকে কালিমুল্লাহ ঘোষণা করছেন, ঈসাকে রূহুল্লাহ আল্লাহ ঘোষণা করছেন, আর সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই ক্ষমতা অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। আর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ খালিফাতুল্লাহ ঘোষণা করছেন, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাবুর দান করছেন। আমাদের নবী কার নবী? আল্লাহ রসুল এই আলোচনাটা শুনলেন সাহাবাদের কাছ থেকে। আল্লাহ নবী বললেন, হে সাহাবীরা, তোমরা যা বলেছ সবগুলোই হলো সত্য, তবে আমি নবী, আল্লাহ কেমন মর্যাদা আমাকে দিয়েছেন। আল্লাহর রসুল হাদিসে বলেছেন, আমরা কেমন নবীর উম্মত হইলাম। আজকে রসুলের বাগানে আমরা সহযোগিতা করি না, রসুলের বাগানে আমাদের সন্তানদেরকে দেই না। আল্লাহ রসুল বলেন, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা ওয়া আনা সাইয়্যিদু উলদি আদম ওয়ালা ফখরা ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা আউয়াল شافع وأول مشفع يوم القيامة ولا فخر وأنا من يحرق حلق الجنة فيفتح الله لي فيدخلنها معي فقراء المؤمنين وأنا أكرم الأولين والآخرين। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি মানলাম আল্লাহ ইব্রাহিমকে খালিলুল্লাহ ঘোষণা করেছেন, আমি মানলাম আল্লাহ মুসাকে কালিমুল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ ঈসাকে আল্লাহ রূহুল্লাহ ঘোষণা করেছেন, আর সুলাইমানকে আল্লাহ খালিফাতুল্লাহ ঘোষণা করেছেন। ও সাহাবীরা, আর আমাকে আল্লাহ এমন মর্যাদা দান করেছে, আমি হইলাম আল্লাহর বন্ধু, এতে কোনো গর্ব করি না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত আদম সন্তানরা আমার অধীনে থাকবে, এতেও কোনো আমি গর্ব করি না। আল্লাহর রাসূল বলেন, সমস্ত প্রশংসার জান্নাত আমার হাতে থাকবে, এতেও কোনো আমি গর্ব করি না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম আমাকে সুপারিশের জন্য আল্লাহ বলবেন, আর সর্বপ্রথম আমার সুপারিশই আল্লাহ কবুল করবেন, এত আমি কোনো গর্ব করি না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ সর্বপ্রথম আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আল্লাহ রাসূলকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে ঢুকাইবে, অন্য কোনো নবী নাই। সর্বপ্রথম আল্লাহ সুপারিশ করার অনুমোদন দিবেন আপনার আমার নবীকে, অন্য কোনো নবী নাই। সর্বপ্রথম আল্লাহ সুপারিশ কবুল করবেন আপনার আমার নবীর, অন্য কোন নবীর না। সুবহানাল্লাহ কইতাম। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যখন
জান্নাতে প্রবেশের অনুমোদন আল্লাহ আমাকে দিবেন। আমার সঙ্গে গরিব কিছু মুমিনরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কন্যা। এতে করে মন ঘাবড়াইবার বিষয় নাই। গরিব যারা অপেক্ষা করেন জান্নাতে ঢুকবো রসুলের সঙ্গে। কিসে ঢুকবো? জান্নাতে ঢুকবো রসুলের সঙ্গে। আর ধনী যারা মনে মনে বলতে পারেন সিলেটি হুজুর রাশিদুল ইসলাম ফারুকি সাহেব বলে গেছেন গরিবরা রসুলের সাথে জান্নাতে ঢুকবে, আমাদের উপায় গীতা কথা কন না। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনাদের দম, আপনাদের ঈমান, আপনাদের আমল আর আপনাদের ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলাইয়া দেন, মসজিদের জন্য বিলাইয়া দেন, আর মাদ্রাসার জন্য ওয়াকফ করে দেন। আপনিও আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবেন। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল বলেন আমি হইলাম সর্বপ্রথম আর আমি হইলাম সর্বসম্মানী। সুবহানাল্লাহ। ওয়াল আখিরিন, আর পরবর্তীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং শেষও আমি। সুবহানাল্লাহ কইতালাম। এই জন্য আপনার আমার সন্তানকে মাদ্রাসা ভর্তি করানোর দরকার আছে না? এই যে আপনাদের এলাকায় যোগ্য একজন মুহতামিম পাইছে, মাদ্রাসাটাও প্রতিষ্ঠিত হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আমাদের তালে তো বেজার হবে। খুশি না বেজার? আরো জুড়ে বলেন খুশি না বেজার? খুশি। আমরা যাদের সন্তান উপযুক্ত মাদ্রাসায় ভর্তি করাই, এখন মুরব্বী বাবারা যাইতা কই, আপনারা যদি আবার সিলেটি মেস হবে তো কইল আমার তো সেল হয়ে যাইতা, বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। এখন আপনাদের জন্য একটা রাস্তা বাহির করে দেয় দিতাম নি? আমার কথা আপনারা বুঝেননি? আমার কথা বুঝেননি? আপনারা আপনাদের নাতি নাতনিকে ভর্তি করান। কাকে ভর্তি করান? নাতি নাতনিকে ভর্তি করাই দেন। আপনার সন্তানকে, আপনার আউলাদের আউলাদকে, আপনার নাতি এবং নাতনিকে যদি ইশাআতুল উলুম মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন, এই আপনার সন্তান, আপনার নাতি আপনার জানাজার নামাজ পড়বে আর কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। আমার সঙ্গে সবাই একবার বলবেন রব্বির হামহুমা কামা, আওয়াজ, কামা রব্বায়ানি সগীরা। ইমানের আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা যদি করে, আর আপনার নাতি আপনার কবরের পাশে দাঁড়াইয়া এই দোয়াটা যদি করে, মহান রব্বে কারীম আল্লাহ বলেন কাদিস্তাহইয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমাকে একবার ডাকলে যদিও আমি আল্লাহ না শুনি, দ্বিতীয়বার ডাক দিলেও যদিও আমি আল্লাহ না শুনি, তৃতীয়বার ডাক দিলেও যদি আমি তৃতীয়বার ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন প্রথমবার না শুনতে পারি আর দ্বিতীয়বার আমার বান্দার প্রতি অভিমান করে হয়তো আল্লাহ বলেন আমি না শুনতে পারি, তৃতীয়বার আমার বান্দা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি হবে না। আপনার সন্তান কবরে একদিন যাইবে না বহুদিন? কথা বল না, একটু সাথে কথা বললে ভালো আর কি।
একদিন যাবে না, বহুদিন, বহুদিন বহুদিন যাবে। আপনার কবরের পাশে একদিন যাবে না, বহুদিন, বহুদিন, অনেক দিন যাবে। আর গিয়ে এই দোয়া করবে, 3 বার দোয়া করবে, আল্লাহ বলবেন ক্ষমা করে দে, 4 দে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ক্ষমা করে দে। আর সেই ক্ষমা যদি পান, এই যে বলেছিলাম ওয়া আনা বাই ইউহাররিকু হালকাল জান্নাহ ফায়াফতাহিল্লাহু লি ফায়াদখুলনাহা মাইয়া ফুকারাউল মুমিনিন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে এত সম্মান দিবেন, সর্বপ্রথম আল্লাহ জান্নাতে আমাকে ঢুকাবেন, আর আমার সঙ্গে গরিব মুমিনরা জান্নাতে ঢুকবে। আল্লাহ যদি আপনাকেও ক্ষমা করে দেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার কারণে আপনার নাতি আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার কারণে, আর মহান রব আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দেন, ইশাআতুল উলুম মাদ্রাসায় আপনার নাতিকে আপনার সন্তানকে পড়ানোর কারণে সে গিয়ে আপনার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। এই কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবেন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। আমার সঙ্গে বলতে পারবেন না যুবক ভাই? কোন কোন যুবক ভাই আছেন একটু বলতে পারবেন? হৃদয় বিদারক কথাবার্তা বলতে পারবেন যুবক ভাইয়েরা একটু? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। তোমার ছেলে একদিন হবে তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন। আমার বড় ভাই বলেছেন, মুহতামিম সাহেব বলেছেন, হুজুর আজকে আমরা একজনকে পাগড়ি দিব, হাফেজ সাহেব হইছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের ওই পালকি কানা ছেলে নিবে কাঁদে, নিবে কিনা নিবে না? মসজিদের পালকি কানা কে কাঁদে নিবে? ছেলে নিবে। তাও যদি আবার ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন আরো বেশি নিবে। কথা বলতে কিনা? মসজিদের ওই পালকি কানা ছেলে নিবে কাঁদে, চিরবিদায় হবে গো মা, চিরবিদায় হবে গো মা। ছেলের ওই দুআতে মা, ছেলের ওই দুআতে। আপনার সন্তান যখন আপনাকে কবরস্থ করে রাখবে, কবর দিয়ে আইসা দোয়াটা করবে কে? কথা বল না, দোয়াটা করবে কে? আমাদের মেহমান সাহেব, অতিথি সাহেব চলে আসছেন, আতাউর রহমান সাহেব। তো কবরস্থ করার পরে আপনার সন্তান কবরস্থ কইরা দোয়া করবে, চিরবিদায় দোয়ার মাধ্যমেই দিয়ে আসবে যদি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে।
নামাজে জানাজা মা পড়াবে তো চেনেই, নামাজে জানাজা মা পড়াবে তো চেনেই। ওয়াদা দিছেন রব আমার, ঠিকানা জান্নাতে মা, ঠিকানা জান্নাতে। সবাই বলেন, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, তোমার ছেলে একদিন হবে হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন, হাফেজে কুরআন গো মা, হাফেজে কুরআন। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুলের শাফায়াত যদি পাইতে হয়, রসুলের সঙ্গে জান্নাতে যদি ঢুকতে হয়, আর আল্লাহ রসুলের সুপারিশের অধিকারী যদি আমরা হইতেই হয়, সুপারিশ যদি পাইতেই হয়, আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসা আর আল্লাহ রসুলের দিদার যদি পাইতেই হয়, আল্লাহ রসুলের সুন্নাহ এবং আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। রসুলের সুন্নাহ কি হাদিস, আর আল্লাহর কিতাব হলো কুরআনুল কারীম। এই দুইটাকে আঁকড়ে ধরা হয় সবচাইতে গুরুত্বপূর্ণভাবে মাদ্রাসায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের ছেলেরা মেয়েরা যারা এখন উপযুক্ত আছে, হয়তো কলেজ ইউনিভার্সিটিতে আমরা পড়াবো, আমরা নিয়ত করেছি, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ায় দেখেন না, ইশাআতুল উলুম মাদ্রাসায় দিয়ে দেখেন না, সেই সন্তানের ব্যবহার কেমন, আর যেই সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তার ব্যবহারটা কেমন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই জুড়ে বলি আমিন। আসতে হইছে, আরো জুড়ে বলেন আমিন। যা বললাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, আর যা বললাম আর যা শুনলাম আমাকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আবারও শেষবারের মতো সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।